আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার উদ্দেশ্যে আমাদেরকে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদান করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন সিরাজুম মুনীরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের ক্লাসের শুরুতে যথারীতি প্রার্থনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত মেহেরবানি করে আমাদেরকে আমাদের এই ক্লাসকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে আল্লাহ তাআলা আমাদের শান্তি, মুক্তি ও নাজাতের জন্য ওসিলা হিসেবে একান্ত মেহেরবানি করে কবুল করে নিন। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমাদের সপ্তম ক্লাস। আমাদের এই সপ্তম ক্লাসে দেশ এবং দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে আমাদের এই একাডেমি হুজুর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা সবাইকে এই কোরআন শিক্ষার ওসিলায় বারাকা দান করুন। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় এক আলিফ মাদ। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআনুল কারীমে তাজবিদের সব থেকে বেশি যেই নিয়মটি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে এক আলিফ মাদ। তাহলে আপনারা বুঝতেই পারছেন এটির গুরুত্ব কত বেশি। আবারও বলছি, পবিত্র কুরআনুল কারীমে তাজবিদের সব থেকে বেশি যেই নিয়মটা ব্যবহার করা হয়েছে, যেই নিয়মটা এসেছে সেটি হচ্ছে এক আলিফ মাদ। তো এই এক আলিফ মাদ আপনারা অবশ্যই একটু সুন্দর করে খেয়াল করে বুঝবেন এবং ফলো করার চেষ্টা করবেন। আমাদের প্রচুর আপুদের সমস্যা হয় এক আলিফ মাদে। এমনকি আমাদের হিফজ কোর্সেও দেখা যায় যে আজকে আমাদের সূরা মুলকের ক্লাস ছিল কিছুক্ষণ আগে, সূরা মুলক হিফজের। তো সেখানেও দেখা যায় যে অনেকেরই এই এক আলিফ মাদ বাদ যায়, ভুল যায়। তো এজন্য আপনাদেরকে অনুরোধ করব যে একটু কষ্ট করে এটা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। একটু ভালো করে শুনবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমরা এক আলিফ মাদের গুরুত্বটা আপনাদেরকে বুঝাইলাম। আমরা একটু জেনে আসি যে মাদ কাকে বলে। মদ, মাদক, যেটা মাদক বলে মদ, সেটা ইসলামেও নিষিদ্ধ, দেশীয় আইনেও নিষিদ্ধ। সেই মাদ আর এই মাদ এক নয়। আমরা পড়ছি হচ্ছে তাজবিদের মাদ। তো এই মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। যেসব হরফে টান হবে সেই সব হরফে নিয়ম অনুযায়ী টেনে পড়াকে মাদ বলে। আমাদের সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করবেন যে মাদ শব্দের অর্থ টেনে পড়া, এটা আপনারা জানেন। এখন আমরা যেটা বলছি সেটি হচ্ছে যেসব হরফে টান হবে সেই সব হরফে নিয়ম অনুযায়ী টেনে পড়াকে মাদ বলে। নিয়ম অনুযায়ী টেনে পড়া, তার মানে টেনে পড়া একটা নিয়ম আছে। কোনো জায়গায় এক আলিফ টানতে হবে, কোনো জায়গায় দুই আলিফ টানতে হবে, কোনো জায়গায় তিন আলিফ টানতে হবে, তো কোনো জায়গায় চার আলিফ টানতে হবে। তার মানে প্রত্যেকটা একটা নিয়ম আছে, কেন টানতে হবে সেটা একটা নিয়ম আছে। এজন্য যেসব হরফে মাদ হবে সেই সব হরফে নিয়ম অনুযায়ী টেনে পড়াকে মাদ বলে। তিন আলিফ টানতে হবে, আপনি এক আলিফ টানলেন, সেটা নিয়ম অনুযায়ী হলো না। চার আলিফ টান আছে, আমি এক আলিফ টানলাম, নিয়ম অনুযায়ী হলো না। এক আলিফ আছে, তিন আলিফ টেনে ফেললাম, নিয়ম অনুযায়ী হলো না। তাহলে নিয়ম অনুযায়ী টেনে পড়াটা হচ্ছে মাদ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অথবা হরফ বা হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। হরফ, কোনো হরফকে টেনে পড়া অথবা হরফে যে হরকত থাকে সেই হরকতকে টেনে পড়াকে মাদ বলে। এটা মাদের একটা সংজ্ঞা। মাদের হরফ কাকে বলে? মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও। তাহলে আমরা যে মদের যে আলোচনা এতক্ষণ শুনলাম তার মধ্যে আমরা দুইটা কথা উল্লেখ করেছিলাম যে হরফকে টেনে পড়া লাগতে পারে অথবা হরকতকেও টানা লাগতে পারে।
হরফকে কখন টানতে হবে আমরা এখন সেটা আলোচনা করছি। যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, জেরের বাম পাশে যদি যজমলা ইয়া থাকে, পেশের বাম পাশে যদি যজমলা ওয়াও থাকে, তাহলে সেগুলোকে মদের হরফ বলে। এবার আমরা একটু আলোচনা করি মাদের পরিমাণ কতটুকু। আমরা যে বলবো যে স্বাভাবিকভাবে মাদ পড়ানোর সময় আমরা আপনাদেরকে বলবো যে এক আলিফ টানতে হবে, বিশেষ করে এই যে জায়গাগুলোতে এক আলিফ টানতে হবে, কোথাও দুই আলিফ টানতে হবে, তিন আলিফ টানতে হবে। তো আপনারা একটু পরে আমাকে জিজ্ঞেস করবেন যে উস্তাদ এক আলিফ মানে কতটুকু, দুই আলিফ মানে কতটুকু, তিন আলিফ মানে কতটুকু, চার আলিফ মানে কতটুকু। তো আপনারা জিজ্ঞাসা করার আগেই আমরা সেটার অ্যান্সারটা রেডি করেছি। যে স্বাভাবিকভাবে যে এক আলিফ মাদ আমরা বলি, সেই এক আলিফ মাদের পরিমাণটা কতটুকু, কতটুকু সময় সমান সমান এক আলিফ। তিনটা সংজ্ঞা আমি উল্লেখ করেছি। দুই হরকতের উচ্চারণের সমপরিমাণ সময় হচ্ছে এক আলিফ। দুইটা জবর আছে, বা জবর বা, বা জবর বা, বা বা, এই দুইটা পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় বা এরকম ধরে রাখা, এটা হচ্ছে এক আলিফ সমান সমান এক আলিফ মাদ। এক সেকেন্ডের সমপরিমাণ সময় এক আলিফ। এটা এক সেকেন্ডের সাথে হুবহু মিল করা যায় না, এক সেকেন্ডের একটু বেশি সময় লাগতে পারে। তো সেটাকে আমরা মাইক্রো সেকেন্ড বা ন্যানো সেকেন্ড দিয়ে আমরা ওটাকে আর বিভক্ত করতে চাইনি, কারণ ওই পরিভাষার সাথে আমরা পরিচিত না, আপনাদেরকে বুঝাইতে গেলে আমার জন্য আরো কঠিন হবে। এর জন্য মাইক্রো সেকেন্ড ন্যানো সেকেন্ডের হিসাবে না যায়, আমরা সরাসরি এক সেকেন্ড সমপরিমাণ সময় উল্লেখ করেছি। তবে ওটা প্রকৃতপক্ষে এক সেকেন্ডের থেকে সামান্য একটু বেশি হবে আর কি। তো এক সেকেন্ডই আপাতত মনে রাখেন, যে কমপক্ষে এক সেকেন্ড। অথবা ছোটবেলায় আপনারা মক্তবে শিখেছিলেন, আমাদের উস্তাদেরা শিখাতেন যে একটি সোজা আঙ্গুলকে মাধ্যম গতিতে বন্ধ করতে যে সময় লাগে তা হচ্ছে এক আলিফ। একটা সোজা আপনার আঙ্গুল আছে, শাহাদাত আঙ্গুলটা আপনি সোজা করেছেন, এই সোজা শাহাদাত আঙ্গুল তর্জনী আঙ্গুলটাকে মধ্যম গতিতে ক্লোজ করতে, বন্ধ করতে যতটুকু সময় লাগে ততটুকু সময়টা হচ্ছে এক আলিফ। তাহলে এই পরিমাণটা মনে রাখতে হবে। কিছু মনে না থাকলে অন্তত এক সেকেন্ডের যে কথাটা বলেছি এটা মনে থাকবে, অথবা দুই হরকতের উচ্চারণের সমপরিমাণ সময় এটা মনে রাখবেন, অথবা একটা আঙ্গুল সোজা আছে খোলা আছে সেটাকে মধ্যম গতিতে বন্ধ করতে যতটুকু সময় লাগে এতটুকু সময় হচ্ছে এক আলিফ মাদ এর সময় পরিমাণ। আমরা মাদের হরফ আপনাদেরকে দেখিয়েছিলাম, এই হচ্ছে মাদের হরফ। এর আগেই এরকম আলিফ, এই আলিফের আগে একটা জবর থাকবে ডান দিকে, ইয়াতে সাকিন এর আগে একটা জের থাকবে, ওয়াওতে সাকিন এর আগে একটা পেশ থাকবে। এটাই হচ্ছে মাদের হরফ। তাহলে মাদের হরফ আলিফ ওয়াও ইয়া। যেমন যেটাকে এবার আমরা প্র্যাকটিক্যালি দেখাই, দেখেন এখানে যে আলিফ এর হাতে জবর আছে, তারপর আলিফ আছে, তাহলে আমরা কি পড়বো, হা আলিফ জবর হা, তারপর দেখেন ইয়া সাকিন আগে জের আছে, হা ইয়া জের হি, তারপরে ওয়াতে পেশ তার আগে, সরি ওয়াতে সাকিন তার আগে পেশ আছে, তাহলে নুন ওয়া পেশ নু, এই হচ্ছে একালিফ মাদ। এবার আমরা যে তিনটা পড়লাম এটাকে সহজ একটা শব্দে মনে রাখবেন, যে তাহলে আর ইনশাল্লাহ একালিফ মাদের হরফে অন্তত ভুল হবে না। এখানে দেখেন আমরা এটাকে সুন্দরভাবে একটা শব্দ দিয়েই, তিনটা মাদের হরফ এর মধ্যে আছে, নুহিহা। আপনার সন্তানকে অথবা আপনি যখন অন্য কাউকে শিখাবেন, অনেকগুলো শব্দ না লিখে এই একটা শব্দ দিয়েই আপনি যে তিনটা মাদের হরফ আছে সেটি আপনি আপনার বাচ্চাকে বা অন্য কাউকে আপনি খুব সহজেই শিখাতে পারবেন। এই একটা শব্দের মধ্যেই তিনটা মদের হরফই আছে। নু, এই যে ওয়াও সাকিন ডাইনে পেশ বা পেশের বামে ওয়াও সাকিন, আপনি যেভাবে বুঝাইতে সহজ হয় সেভাবে বুঝাবেন। হি, জেরের বামে ইয়া সাকিন অথবা ইয়া সাকিনের ডাইনে জের, যার যেটা ছোটবেলায় মুখস্থ আছে ওইটাই প্র্যাকটিস করবেন, নতুন করে মুখস্থ করার দরকার নেই। আপনি যদি ছোটবেলায় যদি পড়ে থাকেন যে পেশের বামে ওয়াও সাকিন, তাহলে সেটাই পড়বেন। আপনি যদি ছোটবেলায় পড়ে থাকেন যে ওয়াও সাকিন ডাইনে পেশ, তাহলে সেটাই বলবেন। যার যেটা ছোটবেলায় শিখে আছে সেভাবেই প্র্যাকটিস করবেন। হা,
লাস্টে। তাহলে এটি আপনারা যারা ছোটবেলায় শিখেছেন যে আলিফ খালি ডাইনে জবর, তাহলে সেটাই বলবেন। অথবা যারা শিখেছেন জবরের বামে খালি আলিফ, তারা সেটাই বলবেন। যেটা আপনি ছোটবেলায় শিখেছেন সেই সংজ্ঞা ইউজ করবেন। তো এই একটা শব্দই আপনারা মনে রাখবেন এবং অন্যদেরকে যখন শিখাবেন অনেকগুলো শব্দ না বলে সরাসরি এই একটা শব্দ দিয়ে আপনি তাকে বুঝিয়ে দিবেন যে এই শব্দের মধ্যে এই ৩টা মদের হরফ আছে। নুহিহা, শেষ। তাহলে এই শব্দটা একটু কষ্ট করে মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা আরো একটু ভেঙে ভেঙে দেখাই এবার। দেখেন, বলা, এই যে জবরের বামে খালি আলিফ অথবা আলিফ খালি ডাইনে জবর। তো এটা এক আলিফ মাদের হরফ, এটাও তাই। তো এভাবে এখানে আরো কতগুলো আছে, যেমন রসুলুন, দেখেন পেশের বামে ওয়াও সাকিন বা ওয়াও সাকিনের ডাইনে পেশ, যেটা আপনি বলেন সেটা আছে। ফিহি, তো এখানে ইয়া সাকিন ডাইনে জের অথবা জেরের বামে ইয়া সাকিন। ফিহি, এটা হচ্ছে এক আলিফ মাদ। তো আবারও বলেছি যে পবিত্র কোরআনুল কারিমে, আবারও বলছি, সব থেকে বেশি তাজবিদের যেই নিয়মটা ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এক আলিফ মাদ। আমাদের আপুদের সব থেকে বেশি যেটা ভুল যায় সেটা হচ্ছে মাখরাজটা যখন শেখানো হয়ে যায় তখন যেটা ভুল যায় সেটা হচ্ছে এক আলিফের মাদ। কোনো একটা মাদ টানেন, কোনো একটা ছাড়েন, এক জায়গায় ঠিক থাকে আর এক জায়গায় যায় ভুল পড়ে। তো আমরা দেখা যায় অনেকবার কারেকশন দিতে হয়। তো আপনারা একটু খেয়াল করে পড়বেন যেন আপনারা আরও একটু সহজে সুন্দরভাবে শিখতে পারেন। আমরা মদের হরফ দেখাইলাম, এবার মদের হরকত কাকে বলে? আমরা বলেছি যে হরফে টান হবে অথবা হরকতে টান হবে। হরকতে টান এটা আপনারা এটার সাথে পরিচিত। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এটা হচ্ছে মদের হরকত। এই অবস্থা যদি থাকে তাহলে হরকতে টানতে হয়, আর আগে যেগুলো দেখালাম সেগুলো হরফে টানতে হয়। আমরা একটু উদাহরণ যাই। দেখেন এখানে একটা শব্দ আছে উস্ত। উস্ত, আমরা এখানে এক আলিফ টানছি কারণ তোতে খাড়া জবর আছে। আমরা খৈরিহি, হিতে এক আলিফ টানছি কারণ হাতে খাড়া জের আছে। আমরা দাউদা, দাউদু, এই যে উ এক আলিফ টানছি কারণ ওয়াওতে উল্টা পেশ আছে। তো খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এই তিনটা হচ্ছে মদের হরকত। আর হরফ তো আগে দেখাইলাম। তো এই ছিল মদের হরফ এবং মদের হরকতের পরিচয়। আমরা আজকে মদের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এক আলিফ মাদও আছে, দুই আলিফ মাদও আছে, তিন আলিফ মাদও আছে, চার আলিফ মাদও আছে। আমরা আজকে এক আলিফ মাদটা নিয়ে আলোচনা করব। আর দুই আলিফ মাদ আলাদা করে আলোচনা করা হবে না, ওটা মূলত মাদ্দে লিন, মাদ্দে লিনটাকে দুই আলিফ টানা যায়, সেজন্য আমরা ওটাকে উল্লেখ করেছি। বাট ওটা আমরা আলাদা আলোচনা করব না, ওটা আমরা এই এক আলিফ মদের মধ্যেই আলোচনা করব। কারণ হচ্ছে মদ্দে লিন এক আলিফও টানা যায়, দুই আলিফও টানা যায়, তিন আলিফও টানা যায়, জন্য তাজবিদের কিতাব সমূহে মদ্দে লিনকে এক আলিফ মদের মধ্যে লেখা হয়েছে। তো তাহলে আজকে আমরা এক আলিফ এবং দুই আলিফ মদ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এক আলিফ মদ কয় প্রকার সেটি উল্লেখ করছি। মাদ কত প্রকার সেটি উল্লেখ করছি। মাদ মোট 10/12 প্রকার। আপনারা বলবেন উস্তাদ একটা বলেন, হয় বলবেন 10, নয় বলবেন 12। 10 অথবা 12 কেন বলছেন? এটার কারণ আছে। এটাকে আরো অপশন দিয়ে আরো লেখা যায়, কোনো কোনো কিতাবে আরো বেশি আছে, বাট সেটাকে আমি আর জটিল করতে চাইনি। কোনো কোনো তাজবিদের কিতাবে এটার আরো প্রকার বেশি বাড়ানো আছে। তো স্বাভাবিকভাবে 10 প্রকার অথবা 12 প্রকার ইয়ে থাকে। আমাদের দেশে ছোট্ট ছোট্ট যে বই পুস্তকগুলো আছে সেখানে 10 প্রকার লেখা আছে, আর তাজবিদের একটু উচ্চতর যে বইগুলো আছে সেখানে 12 প্রকার লেখা আছে। এর বাইরেও আবার কেউ কেউ এটাকে আরো বেশি ক্লাসিফিকেশন করেছেন, বাট সেটি আমরা উল্লেখ করছি না কারণ আমরা জটিল করতে চাচ্ছি না। তাহলে 10 আর 12 এটা কেন হলো? এটা হলো একালিফ যে মাদটা আমরা আজকে আলোচনা করব। এই একালিফ মাদটা 3 প্রকার অথবা
5 প্রকার, মানে 3টি অথবা 5টি। এখানেই এই 2 প্রকারের একটু কম বেশি, আর বাকি 3 আলিফ মদটা 2 রকম, 4 আলিফ মদটা 5 রকম। তো সেটি 3 আলিফ 4 আলিফের যখন আমাদের ক্লাস হয় তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা এক আলিফ মাদ যে 3 অথবা 5 প্রকার সেটি আমরা উল্লেখ করছি। তো এক আলিফ মাদ আমরা 5 প্রকারই আলোচনা করব, কারণ 5 এর মধ্যে 3 আছে, সেজন্য আমরা 5টা প্রকারই ইনশাআল্লাহ আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে দেখবেন সুন্দর করে, যেন এক আলিফ মাদে ভুল না যায়। যেই কথাটি বারবার বলেছি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তাজবিদের সবথেকে বেশি ব্যবহৃত নিয়ম হচ্ছে এই এক আলিফ মাদ। এজন্য একটু খেয়াল করতে হবে। আপনারা পারেন, তারপরেও যারা পারেন তারা অন্যদেরকে কিভাবে শিখাবেন সেটার জন্য একটু ইয়ে করবেন, যে অন্যদেরকে আমরা কিভাবে সহজে শিখাইতে পারি এই নিয়াতে শিখবেন, তাহলে সওয়াব দ্বিগুণ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরকে শিখায়। এজন্য আমরা যদি নিজেরা শিখি আর অন্যকে শেখানোর নিয়াতে যদি শিখি, তাহলে আমরা আল্লাহর কাছে উত্তম মানুষ, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য অবশ্যই আপনারা একটু খেয়াল করে শিখবেন ইনশাআল্লাহ। 5 প্রকার যে এক আলিফ মাদ সেগুলো কি কি? একটা হচ্ছে মাদ্দে তাবাই বা আসলি, যেটা আমরা আগে দেখিয়েছি ওইটাই, তো সামনে আসবে আমরা আবার বলবো। 2 নম্বর হচ্ছে মাদ্দে বাদল, বদল। 3 নম্বর হচ্ছে মাদ্দে ইওয়াজ। 4 নম্বর হচ্ছে সিলায়ে কাসিরা। 5 নম্বর হচ্ছে লিন। আপনাদের মধ্যে কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ আমার তো এগুলো নাম মনে থাকে না, তাদের জন্য বলছি নাম মনে রাখার কোনো দরকার নেই। আমাদের ক্লাসে আমরা আপনাদেরকে পরিভাষা মুখস্থ করাবো না। মূল জিনিসটা আপনি যদি আপনার মাথার মধ্যে নিতে পারেন, বুঝতে পারেন, তাইলেই আনাফ। আপনি যদি এক আলিফ মাদগুলো টানতে পারেন, নাম দিয়ে আমার কোনো দরকার নেই যে কোনটা মাদ্দে ইওয়াজ, কোনটা সিলায়ে কাসিরা, কোনটা মাদ্দে বাদল। এটা আপনার যদি মনে নাও থাকে কোনো সমস্যা নেই, বাট আপনি সঠিক টানতে পারলেই হলো। তো এই জন্য যারা সম্ভব তারা নাম সহ শিখবেন। যার পক্ষে মনে হয় যে আমার এই নাম মনে রাখা কষ্ট, দরকার নাই, নাম টাম সব বাদ, পরিভাষা সব বাদ, মূল জিনিসটা শুধু বুঝবেন, শিখবেন, বুঝবেন যে এই জায়গাটা আমাকে একালিপ টানতে হবে, এটুকু বুঝতে পারলেই দ্যাটস এনাফ। তো আমরা শুরু করছি। 1 নম্বর মাদ্দে তাবাই বা আসলি। এটা হচ্ছে ওই যে আমরা যেটা দেখিয়েছিলাম মদের হরফ, সেটাই। আসলি মানে আসল, আসল মাদ। এর আর একটা নাম হচ্ছে মাদ্দে তাবাই। এটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমলা ইয়া, পেশের বাম পাশে জজমলা ওয়াও। অথবা বলেছি যারা অন্যভাবে মুখস্থ করেছেন, আলিফ খালি, ডাইনে জবর, ইয়া সাকিন, ডাইনে জের, ওয়াও সাকিন, ডাইনে পেশ, সেভাবেও বলতে পারেন। আপনার যেভাবে মুখস্থ আছে আপনি সেভাবেই বলবেন। এবার আমরা যেটা দেখিয়েছি সেটাকে উদাহরণের মধ্যে আমরা নিয়ে আসছি। এই যে জবর, এরপরে আলিফ থাকবে খালি আলিফ, এই যে জের, তারপরে ইয়াতে সাকিন থাকবে, এই যে পেশ, তারপরে ওয়াউতে সাকিন থাকবে। থাকলেই আমাদেরকে এক আলিফ টানতে হবে। এক আলিফ সমান সমান কতটুকু সময় সেটি আমরা আগের স্লাইডে উল্লেখ করে দেখিয়ে দিয়েছি, এবং আমরা এটিও দেখিয়েছিলাম, আপনাদের সাথে আলোচনা করেছি, হা, হি, নু। আর এটাকে আমরা বলেছিলাম যে এই একটা শব্দ মনে রাখবেন, বাচ্চাদেরকে শিখান অথবা অন্যদেরকে শিখান, অথবা আপনার পরিবারে কেউ তার হাজব্যান্ডকে শিখান অথবা হাজব্যান্ড ওয়াইফকে শিখান, এই একটা শব্দ মধ্যে মদের 3টা হরফ আছে। এজন্য আমরা বলেছি এই হরফটা একটু, এই শব্দটা একটু কষ্ট করে নোট করে রাখবেন, নুহিহা। তাহলে এই একটা শব্দ দিয়ে আপনি বুঝিয়ে দিতে পারবেন যে এখানে নু, এখানে পেশের পরে ওয়াও সাকিন আছে, হি, এখানে জেরের বামে ইয়া সাকিন আছে, হা, এখানে জবরের বামে খালি আলিফ আছে। এটাই হচ্ছে মদের হরফ, মদের হরকত। ওই যে আগে যেটা দেখালাম, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। উদাহরণ আগে যা দেখিয়েছি তাই। উস্ত, তো একটাই দেখালাম, বাকিগুলো তো এখানে আগে দেখিয়েছি। 2 নম্বর যে একালিক মাদ সেটার নাম হচ্ছে মাদ্দে বদল। এই মদ্দে বদল একটা কথা মনে রাখলে হবে, হামজার সঙ্গে মদের হরফ বা হরকত থাকলে, হামজার সঙ্গে মদের হরফ বা হরকত থাকলে। আপনারা আমাকে বলবেন যে উস্তাদ আপনি যে উদাহরণ দেখাচ্ছেন এর মধ্যে তো কোনো হামজা নেই, এর মধ্যে কোনো হামজা তো আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আপনার সংজ্ঞার সাথে তো মিলে না। তো তাদের জন্য বলছি,
আমাদের সংজ্ঞার সাথে মিলছে না, এই কারণে আমাদেরকে আরেকটু জানতে হবে। একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আলিফটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আলিফের উপরে যদি জবর, জের, পেশ বা কোনো হরকত থাকে অথবা খাড়া জবর বা অন্য কোনো কিছু থাকে, তখন সেই আলিফটা আর আলিফ থাকে না, আলিফটাকে তখন হামজা পড়তে হয়। আবারও বলছি, আলিফে যদি কোনো হরকত দেখেন, তাহলে সেই আলিফটাকে আর আলিফ পড়তে হয় না, আলিফটাকে তখন হামজা পড়তে হয়। তো এইবার আপনারা হামজা খুঁজে পাবেন। এবার দেখেন, এই যে প্রথম আলিফে খাড়া জবর আছে মানে এটা হামজা, তারপরে আলিফে পেশ আছে মানে এটা হামজা, শেষের আলিফে জের আছে মানে এটা হামজা। তাহলে হামজার সঙ্গে মদের হরফ বা হরকত থাকলে তাহলে এইবার আপনার সংজ্ঞার সাথে মিলে যাবে। এবার এই আলিফগুলো সব হামজা পড়তে হবে। কেন? কারণ আলিফের সাথে হরকত আছে, এটা মনে রাখবেন। কারণ হচ্ছে আপনি যদি আপনার বাচ্চাকে শিখান, এই উদাহরণগুলো উস্তাদের কাছে শিখছেন, এখন আপনার বাচ্চাকে পড়াইতে বসলেন যে বাবা পড়ো মধ্যে বাদল এরকম 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 বলে, আপনার বাচ্চা আপনাকে জিজ্ঞেস করতে পারে, কারণ এখন বাচ্চারা অনেক ট্যালেন্ট হয়। তাদের যেই জিনিস আপনারা অনেক বছর পরে শিখছেন, ওই সব জিনিস বাচ্চারা এখন অনেক ছোট বয়সেই পারে। আপনার কাছে ল্যাপটপ চালাইতে অনেক কষ্ট মনে হয়, আপনার ৭ বছরের বাচ্চাটা দেদারসে সুন্দরভাবে সে সফটওয়্যার তৈরি করে ফেললে। তো এই জন্য তাদের ক্রিয়েটিভিটি যেহেতু বেশি, তো আপনাকে প্রশ্ন করতে পারে যে আম্মা এখানে তো হামজা নাই, তখন তাছে আপনি উত্তরটা দিতে পারেন। এর জন্য আমরা বলে দিলাম এবং এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। তো তাহলে আমরা হামজা পাইলাম। তাহলে হামজার সাথে কি আছে, যে মদের হরফ থাকতে পারে অথবা হরকত থাকে। এই যে হরকত, কারণ খাড়া জবর আমরা জেনেছি, খাড়া জবর হচ্ছে মদের হরকত। তাহলে আমরা এখানে এক আলিফ টানতে হবে, আমানা। এবার পরেরটার সাথে মদের হরফ আছে, এই যে হামজাতে পেশ আছে, পরে ওয়াও সাকিন আছে, তাহলে এখানে মদের হরফ আছে মিনা। তারপরে হামজাতে জের আছে, ইয়াতে সাকিন আছে, মানে এখানেও মদের হরফ আছে, ইমানা, ই, এখানে আমরা টানতে হবে। এবার হচ্ছে সহজ আর একটা কথা বলি, কারো যদি মধ্যে বদল মনে নাও থাকে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে তিনি দেখেন আপনি কিন্তু টানবেনই, কারণ আপনি এখানে উস্তাদ বলেছে খাড়া জবর থাকলে টান হবে, আপনার হামজা থাক আর কি থাক আপনার দেখার দরকার নেই, আপনি তো টানবেনই, তার মানে মধ্যে বদল আপনার বাদ যাচ্ছে না। আপনার আমরা যে মধ্যে তাবাইর যে সংজ্ঞা পড়েছি দেখেন, ওয়াও সাকিন ডাইনে পেশ, এখানেও সেটা আসবে, তার মানে আপনি এমনি টানবেন, মধ্যে বদল মনে না থাকলেও টানবেন, কোনো সমস্যা হবে না। ইমানান, এখানে ইয়া সাকিন ডাইনে জের আছে, তার মানে আপনি এখানেও টানবেন, মধ্যে বদল যদি মনে নাও থাকে তাহলেও আপনি কিন্তু এখানে টানবেন। এই জন্য ভয় পাওয়ার কোনো কিছু নেই ইনশাল্লাহ। আমরা তেলাওয়াতের সময় দেখবো আপনি টানতে পারতেছেন কিনা, এটুকুই দেখব। আর এগুলো পারিভাষিক সংজ্ঞাগুলো জানতে হয় বা বলতে হয়, সেই ফর্মালিটি পূরণ করার জন্য আমরা জাস্ট বলছি। যদি এটা কেউ মনে নাও রাখে সমস্যা নেই, আলহামদুলিল্লাহ তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন, যদি মাদ্দে তাবাই বা আসলি যেটি সেটি তার ভালোভাবে জানা থাকে। ৩ নাম্বার, মাদ্দে ইওয়াজ। এটা আমরা অক্ষরের নিয়মের মধ্যেও পড়াবো, তো এখানে যেহেতু আসছে সেহেতু আমরা বলে দিচ্ছি। ২ জবরের বামে অক্ষ করলে সেটাকে মদ্দে ইওয়াজ হয়। মদ মানে টেনে পড়া, তাহলে আমরা এখানে টানবো কোথায়? এখানে যে ২টা জবর আছে, ২ জবরকে এক জবর বানায় ফেলতে হবে আর এক আলিফ টানতে হবে। যদি আলিফ না থাকে, এখানে ২টা উদাহরণে আলিফ দেয়া আছে, কিন্তু পবিত্র কোরআনে বহু শব্দ আছে যেই শব্দগুলোতে আলিফ দেয়া নাই। আলিফ যদি নাও থাকে তাও এক আলিফ টানবো, আলিফ যদি থাকেও তাও এক আলিফ টানবো। অর্থাৎ আমরা যেখানে অক্ষ করছি সেখানে যদি ২ জবর থাকে, এক জবর বানাইতে হবে, এক আলিফ টানতে হবে। এটুকু সুন্দর করে মনে রাখবেন। যেমন নাশতন এখানে লেখা আছে, বাট আমরা যখন অক্ষ করব এই নাশত, তখন আমরা পড়বো হচ্ছে নাশত, এক জবর পড়বো, এক আলিফ টানবো। গরক, তাহলে থামার সময় ২ জবর এক জবর হয়ে যাবে, এক আলিফ টানতে হবে। এটার নাম হচ্ছে মাদ্দে ইওয়াজ। যদি আপনার মধ্যে ইওয়াজ এই পরিভাষা মনে নাও থাকে, অন্তত আপনার মনের মধ্যে এইটুকু থাকলে হবে যে ২ জবরকে আমরা থামার সময়, যদি যেখানে আমি অক্ষ করছি, যেখানে থামছি, যেখানে আমরা স্টপ হচ্ছি তেলাওয়াতের মধ্যে, সেইখানে যদি ২ জবর দেখি তাহলে আমরা একটা জবর বাদ দিব আর এক আলিফ টেনে ফেলবো। তো এটার নাম হচ্ছে মাদ্দে ইওয়াজ। নাম মনে না থাকলেও আপনি এক আলিফ টানলে যথেষ্ট। নাশ ত এরকম পড়তে হবে। গর ক, থামার সময় গরকন বা নাশতন পড়া যাবে না। এটার নাম মাদ্দে ইওয়াজ। মাদ্দে সিলায়ে কাসিরা, হা জমিরের ডানে এবং বামে সাকিন বা জজম না থাকলে, আচ্ছা
দেখেন হায় জমির, আমরা এটা ব্যাখ্যা করছি না। হায় জমির যেটা ব্যক্তিকে নির্দিষ্ট করে বা কোনো ব্যক্তিকে বোঝায়, তো এরকম কিছু, যাক ওই পরিভাষার দিকে আমরা যাচ্ছি না। যেমন বাংলাতে সর্বনাম আছে, ওটা বোঝাতে গেলে সময় লাগবে। বাট আপনারা যদি দেখেন যে হাতে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আছে, তার আগে সাকিন নাই, তাহলেই সেখানে একালিফ টানতে হবে। এটার নাম মাদ্দে সিলায় কাসিরা। আচ্ছা, যেমন লাহু, বিহি, ইয়ারহু। আচ্ছা, এবার যেটা বলি সেটা হচ্ছে, যদি কারো মধ্যে সিলায় কাসিরা এটা মনে নাও থাকে, কোনো সমস্যা নেই, কারণ আপনি তো উল্টা পেশে, উস্তাদ বলছে যে টানতে হবে, এই জন্য আপনি এমনিই টানবেন। খাড়া জেরে টানতে হবে, এমনিই টানবেন। ইয়ারহু, এখানে উল্টা পেশ আছে, আপনি এমনি টানবেন ইনশাআল্লাহ। তার মানে মৌলিক মাদ কিন্তু মাদ্দে তাবাই, যেটা আলোচনা করেছে মাদ্দে আসলি, সেটা যদি জানেন তাহলে সেটার মধ্যে কিন্তু এই মাদ্দে সিলায় কাসিরাও চলে আসবে। অর্থাৎ আপনি এটা না পড়লেও, মনে না থাকলেও আপনার এই মাদ বাদ যাবে না ইনশাআল্লাহ। মাদ্দে ইওয়াজটা মনে রাখতে হবে, মাদ্দে আসলিটা মনে রাখতে হবে। এরপরে 5 নম্বর সর্বশেষ যে একালিফ মাদটি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মাদ্দে লিন। লিনটা একটু সুন্দর করে বুঝতে হবে। মাদ্দে লিনটা গ্যাপ মারার সুযোগ নাই। আমরা ওইগুলো যেমন বলেছি, এটা না থাকলে ওইটা হইলেও হবে, বাট এইখানে এরকম কোনো কাটছাটের সুযোগ নাই। মাদ্দে লিন আপনাকে বুঝতে হবে, এটা ব্যতিক্রম এবং মনে রাখতে হবে। এইখানে গ্যাপ মারার কোনো সুযোগ নাই, একটা দিয়ে আর একটা পড়ে দেওয়ার কোনো সুযোগ মাদ্দে লিনে নাই। এজন্য মাদ্দে লিনটা মনে রাখতে হবে, মাদ্দে লিনটা পড়তে হবে, মাদ্দে লিনটা মুখস্থও করতে হবে। লিনের হরফের বামের হরফে অক্ফ করলে, সংজ্ঞাটা বোঝেন। লিনের হরফের বামের হরফে অক্ফ করলে, আপনারা প্রথমে আমাকে প্রশ্ন করবেন যে উস্তাদ লিনের হরফ কি? আপনি তো হরফ যেগুলো পড়াইছেন তার মধ্যে এখনো লিনের হরফ বলে কোনো হরফ আলোচনা করেননি। হরফে শামসিয়া বলেছেন, কামারিয়া বলেছেন, কিন্তু লিনের হরফ তো বলেন নাই। লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে জজমলা ওয়াও ইয়া। আবারও বোঝেন, জবর, জবরের বাম পাশে জজম মানে সাকিন, সাকিনযুক্ত ওয়াও অথবা সাকিনযুক্ত ইয়া। কোন জায়গায়? জবরের বাম পাশে। যদি যজমযুক্ত ওয়াও বা যজমযুক্ত ইয়া যদি থাকে, খুব দ্রুত পড়তে হয়। এরকম দেখেন, এই যে জবর, এই জবরের পরে ওয়াও সাকিনও থাকতে পারে, জবরের পরে ইয়া সাকিনও থাকতে পারে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের অনেক আপুরা এখানেও একালিপ মদ মনে করে একালিপ টেনে ফেলে। পরে যখন তাকে বোঝায় যে এটা এই জিনিস, তখন তার মাথার মধ্যে কাজ করে যে আরে সারা জীবন কি পড়লাম, অথচ সে সারা জীবন এখানে টেনে ফেলছে। তার জন্য এটা একটু বুঝতে হবে। এই অবস্থা যদি থাকে খুব দ্রুত পড়তে হবে। যেমন বাউ বাই, এখানে কেউ যদি বলে বাউ সম্পূর্ণ ভুল, যদি কেউ বলে বাই সম্পূর্ণ ভুল। যদি এরকম থাকে জবরের পরে ওয়াও সাকিন অথবা জবরের পরে ইয়া সাকিন, আপনাকে, আমাকে, আমাদেরকে খুব দ্রুত পড়তে হবে। বাউ বাই, কোনো ধরনের টানার সুযোগ নেই। এখন আপনারা বলবেন উস্তাদ আপনি তো মাদ পড়াচ্ছেন, টেনে পড়তে হবে, তাহলে সেইটা কখন টানবো? সেইটা আমরা কখন টানবো, এবার আমি সংজ্ঞাতে যাই। এবার দেখেন, লিনের হরফের বামের হরফে অক্ফ করলে, মানে ওইটার পরে যখন আমরা অক্ফ করব, লিনের হরফের বামের হরফে যখন অক্ফ করব। এবার উদাহরণ দেখেন, নাজ দাই নি, এই যে ইয়া সাকিন, জবরের পরে ইয়া সাকিন আসছে, তার মানে এই ইয়া সাকিনটা হচ্ছে লিনের হরফ। এর বামের হরফে অক্ফ করলে, এর বামে আছে নুন, এই নুনের যদি আমরা অক্ফ করি তাইলেই আমাদেরকে টেনে পড়তে হবে। যেমন নাজ দাই নি আছে, আমরা এখন পড়ার সময় নাজ দাই এরকম পড়ব। সূরা কুরাইশের মধ্যে খাউফিন আছে, খাউ, দেখেন জবরের পরে ওয়াও সাকিন আসছে, তার মানে এটাই, এই ওয়াও সাকিনটা লিনের হরফ। কেন? তার আগে জবর আসছে। এর বামের হরফ হচ্ছে ফা, এই ফাতে যখন আপনারা সূরা কুরাইশের মধ্যে অক্ফ করেন, এজন্য তখন টেনে পড়তে হয়। যেমন রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, এই সাইফ এখানে আছে। وآمنهم من خوف, এই যে খৌফ, এই যে টানলাম, এটা হচ্ছে মাদ্দে লিন। এবার আপনাদেরকে যেটা বলতে চাই সেটি হচ্ছে, মনে রাখবেন এই যে মাদ্দে লিন, আমরা এটাকে একালিফ মাদের মধ্যে আলোচনা করেছি। তার মানে এটা
এক আলিফ টানা যায়, এটাকে দুই আলিফও টানা যায়, মাদ্দে লিনকে তিন আলিফও টেনে পড়া যায়। যেহেতু এটা এক আলিফের মধ্যে আলোচনা করেছি, তার মানে এটা এক আলিফ টানা যায়, এটাকে দুই আলিফ টেনে পড়া যায়, এটাকে তিন আলিফেও টেনে পড়া যায়। তবে স্বাভাবিকভাবে দুই আলিফ পরিমাণ টেনে পড়া হয় কেরাতের মধ্যে। এলমে কেরাতের যে উস্তাদেরা আছেন, ম্যাক্সিমাম উস্তাদেরা এটাকে দুই আলিফ টেনে পড়েন। তো আমরা যে বলেছিলাম আজকের ক্লাসে আমরা দুই আলিফ মাদও বলবো। আপনারা ভাবছিলেন যে দুই আলিফ মাদ আবার কি, মূলত এটাই বলতে চেয়েছিলাম যে মাদ্দে লিন এটাকে আমরা দুই আলিফ টেনে পড়ব। আমি আমার স্টুডেন্টদেরকে যারা আমাদের কাছে নাজেরা পড়ে বা হিফজ করে, আমরা তাদেরকে দুই আলিফ টেনে পড়ানোর প্র্যাকটিস করাই। তো আপনারা যেহেতু আপাতত আমাদের কাছে শিখছেন, সেহেতু আপাতত দুই আলিফ টেনে পড়বেন। এরপরে যখন অন্য কোনো উস্তাদের কাছে পড়বেন, তখন তারা যদি বলে তিন আলিফ তিন আলিফ টানবেন, যদি এক আলিফ বলে সেটা টানবেন। বাট আপাতত যতদিন আমার কাছে শিখছেন দুই আলিফ পরিমাণ আমরা টেনে পড়ব, কারণ অধিকাংশ কারি সাহেবরাই মধ্যে লিনকে দুই আলিফ টেনে পড়েন। তাহলে এটি একটু কষ্ট করে মনে রাখবেন যে মধ্যে লিনকে আমরা এক আলিফ না, বরং মধ্যে লিনকে আমরা দুই আলিফ পরিমাণ কমপক্ষে টেনে পড়ব। যেমন খৌফ, এতটুকু টানলে এক আলিফ হয়, কিন্তু আমরা আরো একটু টানবো। খৌফ, আমরা এটাকে তিন আলিফও টানতে পারি। খৌফ, তিন আলিফ পরিমাণও টানতে পারি, সমস্যা নেই। তো আমরা স্বাভাবিকভাবে কমপক্ষে দুই আলিফ টানবো মধ্যে লিনকে, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপরে যে নাউন শব্দ আছে এটাকেও আমরা দুই আলিফ টানবো। তারপরে মাউথ যেটা আমরা বলি, এটাকেও আমরা টেনে পড়বো, মাউথ। এভাবে দুই আলিফ পরিমাণ কমপক্ষে টেনে পড়বো। তিন আলিফও টানতে পারবেন আপনার কেরাতের সৌন্দর্যের জন্য। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, এরকম একটা লম্বা টান দিয়ে তিন আলিফ বানায় ফেলতে পারেন, অথবা فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ, এরকম দুই আলিফও টানতে পারেন। তো আমরা দুই আলিফ তিন আলিফ এরকম একটু লম্বা করে ইনশাআল্লাহ মধ্যে লিনকে টানবো ইনশাআল্লাহ। তো এগুলো ছিল মধ্যে লিন। আমাদের আজকের ক্লাসে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন যে উস্তাদ আমি আমার আমাদের এই অংশ বুঝি নাই, বা এইটা আরেকবার বললে ভালো হয়। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমরা যে মাদ সম্পর্কে যে আলোচনা করেছি, কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন। আমরা ইনশাআল্লাহ ক্লাস রেকর্ডটা দিয়ে দিব। মেইন হচ্ছে ক্লাস রেকর্ডটা শুনবেন ইনশাআল্লাহ। ক্লাস না, হার্ড না, সহজ আছে, একটু শুনুন ইনশাআল্লাহ আরো সহজ মনে হবে ইনশাআল্লাহ। জি। আর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। সুন্দর প্রশ্ন। যে লিনের যেটা দ্রুত পড়তে হবে, লিনের হচ্ছে এই অবস্থায়, মানে আমরা যদি অক্ফ না করি তাহলে লিনটা দ্রুত পড়তে হবে। অর্থাৎ যখন আমরা এর বামে আরো একটা হরফ থাকবে, সেই হরফে অক্ফ করলে তখন টান হবে। বাট কোরআনের মধ্যে পড়তে গেলে অসংখ্য শব্দের মধ্যে লিনের হরফ আছে, তখন সেই লিনের হরফগুলো দ্রুত পড়তে হবে। যদি এরকম থাকে বাউ, এরপরে আমরা মানে মিলায় পড়ে যাব, মানে এরপরে আরো কিছু আছে আমরা অক্ফ করব না, তখন দ্রুত পড়তে হবে। বাই, তখন দ্রুত পড়তে হবে, তখন টানা যাবে না। বুঝাইতে পারছি? ঠিক বুঝতে পারেন নাই? ঠিক আছে। আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন একটা শব্দ আমি ব্লক করছি। এই শব্দটা যেটা ব্লক করেছে এটা কি দেখা যায়? আপনি দেখতে পান? এখানে মিনাল গই জি লেখা আছে। এখন আমরা লিনের হরফ বলেছিলাম হচ্ছে জবরের বাম পাশে যজমলা ইয়া বা ওয়াও। তো এখানে ইয়াতে সাকিন বা যজম আছে, তাহলে এটা হচ্ছে লিনের হরফ। এখন যখন এই জুয়াতে থামবো তখন হচ্ছে মাদ্দে লিন হবে, তখন টানতে হবে মিনাল গাইজ। বাট যখন আমি এখানে থামবো না, অক্ফ করবো না, তখন
এটাতে লিনের হরফ থাকছে, তখন দ্রুত পড়তে হবে। যেমন আমি যখন মিলায় পড়বো, মিনাল গাইজি কুল্লামা, এরকম যদি মিলায় পড়ে যায়, জুয়াতে যদি অক্ষ না করি, তখন খুব দ্রুত পড়তে হবে। এখন কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এর পরের হরফে যখন থামবো তখন টানবো, আর যখন থামবো না তখন দ্রুত পড়বো, দ্রুত পড়বো। ক্লিয়ার? আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম, বলেন। লিনের হরফে এতক্ষণ কি পড়াইলাম? লিনের হরফে বলছি আমরা অক্ষ হইলে ২ আলিফ টানবো কমপক্ষে। আর মধ্যে তাবাইতে বলেছি ১ আলিফ টানার কথা। আচ্ছা। হরফ তাড়াতাড়ি, অক্ষ করার সময় তখন টানতে হবে। সেটা হচ্ছে তখন হচ্ছে মাদ্দে লিন হবে অক্ষ করলে। আর স্বাভাবিক অবস্থায় হচ্ছে হরফে লিন। হরফে লিন তাড়াতাড়ি পড়তে হয়, মদ্দে লিন ২ আলিফ টানতে হয়। ২ আলিফ ৩ আলিফ টানতে হয়। ঠিক আছে। আর কারো? ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলুন। হ্যাঁ, আপনি ঠিক, ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়া ধরবো না। যেহেতু আমরা একটু বেশি আলোচনা করেছি, এজন্য আজকে পড়া ধরবো না। হুম, তো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। আপনি রেকর্ডটা কয়েকবার শুনবেন। শোনার পরে যদি কঠিন মনে হয় আগামী ক্লাসে বলবেন। আবার আলোচনা করব। প্রয়োজনে এই ক্লাস আবার নিব। সমস্যা নেই। তবে আগে একটু শোনেন। আগে হচ্ছে শোনেন। কারণ আপনারা হয়তো ১ম শুনছেন, এজন্য একটু কঠিন মনে হচ্ছে। আসলে কঠিন কিছু না। আগে ক্লাসটা বারবার শোনেন। শোনার পরে আপনার যেখানে প্রশ্ন মনে হবে সেখানে আপনি মেসেজ দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপে, একাডেমির হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আশা করছি আর কারো প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। এই ক্লাসটা যে সপ্তাহে ২ দিন হয়, শুক্রবার এবং শনিবার। টোটাল ২০ টা ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। বলেন। ভালো একটা প্রশ্ন বলেছেন। ওয়াকাফ না, শব্দটা হচ্ছে ওয়াকফ। ওয়াকফ। কি বলেছি বলেন তো আপু? ওয়াকফ। ওয়াকফ মানে হচ্ছে থামা, বিরাম চিহ্ন, সেট চিহ্ন, জ্যোতি চিহ্ন, স্টপ হওয়া, থামা। পড়তে পড়তে আমরা দাড়িতে থেমে যাই না? যেখানে বিরাম করি, জ্যোতি চিহ্ন ব্যবহার করি, ওই আরবিতে ওইটাকে অক্ফ বলা হয়, মানে থামা। যেটাকে আমরা বাংলায় দাড়ি দিয়ে থামি পড়তে পড়তে, সেই থামাটাকে আরবিতে অক্ফ বলা হয়। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কোরআন শিক্ষা সম্পর্কিত যত প্রশ্ন আপনারা ক্লাসে জিজ্ঞেস করবেন। কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ সবসময় তো আপনার মনে প্রশ্ন আসলেও জিজ্ঞেস করার সুযোগ পাবেন না। মনে করেন এখন আমাদের কোর্সে আছেন, তাই না? জিজ্ঞেস করার সুযোগ পাচ্ছেন। আ যদি না থাকেন তখন তো দেখা যাচ্ছে যে জিজ্ঞেসটা করা হবে না। এজন্য যত প্রশ্ন আসে সারা সপ্তাহে প্রয়োজন নোট করে রাখবেন। ক্লাসে প্রশ্ন উত্তর পর্বে জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। যদি আমার জানা থাকে আমি ইনশাআল্লাহ বলব। যদি আমার জানা না থাকে আমি জেনে ইনশাআল্লাহ অ্যান্সার করার চেষ্টা করব। কিন্তু প্রশ্ন করতে কেউ কার্পণ্য করবেন না, বা কোনো জিনিস না বুঝে কেউ বলবেন ইয়ে করবেন না যে উস্তাদ বুঝতে পেরেছি। দয়া করে যতক্ষণ না বুঝেন ততক্ষণ প্রশ্ন করবেন। কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এবার আমরা আগামী ক্লাসের পড়াটা বলে দিই। আপনাদের আত্তাহিয়াতু, দরুদ শরীফ, ৩ টা দোয়া মাসুরা আপনাদের গ্রুপে দেওয়া হয়েছিল। আশা করছি আপনারা পড়ছেন। আমরা আগামী ক্লাসের জন্য যেই বিষয়টা দিয়ে দিব সেটা হচ্ছে দোয়ায়ে কুনুত। ২ টা দোয়ায়ে কুনুত দিব। কারণ হচ্ছে কেউ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা এটা পড়েন, আবার কেউ আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত, কেউ এটা পড়েন। তো যে যেটা পড়েন সে সেটা মশক করবেন। আমরা আমাদের গুরুত্বপূর্ণ হিফজের গুরুত্বপূর্ণ সূরা এর দোয়া হিফজের কোর্সের যে ক্লাস রেকর্ড সেটা দিয়ে দিব। সেটা শুনে, শুনে আপনারা একটু মশক করবেন। যেহেতু এই ক্লাসটা আপনাদের জন্য কঠিন মনে হয়েছে, ১ সপ্তাহ পরে কিন্তু আমাদের এই ক্লাসটা হবে ইনশাআল্লাহ। তো দীর্ঘ একটা সময়, সপ্তাহ সময় পাবেন
এই সপ্তাহের মধ্যে আপনারা দোয়া কুনুত ২ টা যার যেটা মুখস্থ আছে সুন্দরভাবে শিখে ফেলবেন। আর আগামী ক্লাসে যদি আপনাদের কাছে আমি জিজ্ঞেস করব ক্লাসের শুরুতে, যদি আপনারা এটা বুঝতে পারেন যে এক আলিফ মাদে যদি আপনাদের কোনো সমস্যা না হয়, তাহলে আমরা হয়তো সামনে আগাবো। আর যদি দেখি যে এক আলিফ মাদের সমস্যা হচ্ছে, তখন আমরা নতুন বিষয় আলোচনা না করে আপনাদেরকে এই দোয়া কুনুতগুলো বা এই পর্যন্ত যে কটা পড়াইছি এক একজনকে এক একটা জিজ্ঞাসা করব। প্রয়োজনে কাউকে আত্মাহিয়াতু, কাউকে দুরূদ শরীফ, কাউকে দোয়া মাসুরা, কাউকে দোয়া কুনুত জিজ্ঞাসা করব। অথবা সবাইকে দোয়া কুনুতও জিজ্ঞাসা করতে পারি। অথবা যে যদি কেউ মনে করেন যে আমার এটার মধ্যে বেশি ভুল যায়, আমি এটা শোনাবো, সে সেটা শোনাতে পারেন। তো আগামী ক্লাসে যে ৫ টা বিষয় আমরা ইয়ে করেছি, ৪-৫ টা, তার মধ্যে থেকে একটা না একটা আপনাকে ইনশাআল্লাহ বলতে হবে। সেজন্য এই সপ্তাহে একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আগামী ক্লাসে ক্লাস রেকর্ডগুলো এ পর্যন্ত যা আমরা নিয়েছি সেগুলো একটু রিভিশন দিবেন, দেখবেন। আর দোয়া কুনুত, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, এগুলো সুন্দর করে শিখে ফেলবেন ইনশাআল্লাহ মস্ক করে। ওই আমরা যে ক্লাস রেকর্ডগুলো দিয়েছি ওখানে বলা আছে যে কোথায় কোথায় আপনার ভুল যেতে পারে, সেটার সাথে একটু মিল করে সুন্দর করে ওটার সাথে একটু মস্ক করবেন ইনশাআল্লাহ। হাসনায়ন আপু কিছু বলবেন? বল। ওয়ালাইকুম আসসালাম। হুম। অবশ্যই হবে। আপনি এটা পড়েন, এটাই পড়বেন, সমস্যা নেই। আর যে অন্যটা পড়ে সে ওইটা পড়বে। ওইটাও অনেকেই পড়েন। তো যে যেটা যার যেটা মুখস্থ আছে সে সেটাই পড়বে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আচ্ছা, আচ্ছা। ইনশাল্লাহ। আচ্ছা, আমরা গ্রুপে দিয়ে দিব। এরপরেও যদি কেউ না পান, এই যে আমরা কাউকে পার্সোনাল পাঠানো লাগে যে উস্তাদ গ্রুপের লিংক ওপেন হয় না। এরকমও যদি কারো হয় আমাকে মেসেজ দিবেন, আমরা পাঠায় দিব ইনশাআল্লাহ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সহযোগিতা, সর্বত্র সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আমরা চাই একজন মানুষও আপনাদের মধ্যে যদি আমরা কাউকে একটু শিখাইতে পারি কষ্ট-টষ্ট করে, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটার বিনিময়ে যা পুরস্কার আমাদেরকে ইনশাআল্লাহ দিবেন পরকালে। তো এজন্য আমরা আমাদের পক্ষ থেকে আমাদের চেষ্টা কম থাকবে না ইনশাআল্লাহ। আপনারা কেউ মনে করবেন না যে উস্তাদ বিরক্ত হয় কিনা, এরকম কেউ মনে করবেন না। কারণ এতে আমাদেরই লাভ। আমরা যদি একটু শিখাইতে পারি সেটা আমাদের জন্য কল্যাণজনক। তো এজন্য আপনারা যেকোনো সমস্যা হলে মেসেজ দিবেন। কারণ ফোন দিলে আমাদের রিসিভ করারও সময় থাকে না অনেক সময়। মেসেজ দিবেন। মেসেজ দিলে কোনো না কোনো একটা সময় তো আমি দেখতে পাবো। তখন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিব। প্রয়োজনে যারা মেসেজ লিখতে পারবেন না তাদের জন্য বলেছি ভয়েস মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপে আমাদের একাডেমির যে নাম্বার, কোথাও কোনো সমস্যা হলে মেসেজ দিবেন ইনশাআল্লাহ। তো আমরা এই ছিল আজকের পড়া। তো আমরা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ক্লাস আমরা শেষ করছি। আগামী ক্লাসে কিন্তু জিজ্ঞাসা করব আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা অথবা দোয়া কুনুত। সুতরাং এইগুলো পড়ে আসবেন সুন্দর করে। কারণ এগুলোর মধ্যে তাজবিদের নিয়ম কম আছে। তাই আমরা করছি। এগুলো আগে শেষ করছি। এরপরে সূরাগুলো আমরা মশক করা শুরু করব বা পড়া শুরু করব। আর ক্লাস রেকর্ডগুলো অবশ্যই আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আর যদি কারো প্রশ্ন না থাকে আমরা একটু সংক্ষিপ্ত দোয়া করে আজকের ক্লাস শেষ করব। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আমরা গুনাহগার। ইয়া আল্লাহ তাআলা, আপনার শাহী দরবারে বড় আশান্বিত দুখানা হাত তুলেছি। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যুল কুওয়াতিল মাতিন। রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আপনি গফুর ও গফফার, আপনি রাহিমুর রহমান, আপনি কারীম ও সত্তার। ইয়া আল্লাহ, আপনি গফুরুল ওয়াদুদ। দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, মাফ করে দিন আমাদের পিতামাতাকে। যারা দুনিয়াতে জীবিত আছেন তাদেরকেও ক্ষমা করুন। ইয়া আল্লাহ, আমাদের যাদের পিতামাতা দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরবাসী হয়েছেন তাদেরকে আপনি মাফ করুন। ইয়া আল্লাহ, আমরা যে কোরআন পড়ছি দয়া করে মেহেরবানি করে এই কোরআনের বারাকাতে, ফজিলতে তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে রওজাতুম মিনার রিয়াজিল জান্নায় পরিণত করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমাদের আপনজনেরা যারা কবরবাসী হয়েছেন, যে শিক্ষকেরা ছোটবেলায় আমাদেরকে মানুষ করেছেন, ইয়া আল্লাহ তাআলা, যারা পিতৃস্নেহ মায়ের আদর দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, রব্বুল আলামিন, আমাদের সেই শিক্ষকরা আজকে কবরে শুয়ে আছেন।
ইয়া আল্লাহ, বৃষ্টির সময় আমরা ছাতা ব্যবহার করি বাইরে গেলে, ঘরে থাকলে ছাদের নিচেই থাকি, চালের নিচেই থাকি। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আপনজনেরা অন্ধকার গৌর স্থানে ইয়া আল্লাহ মন মাটি বুকের উপর চাপা নিয়ে ঘুমিয়ে থাকেন। রব্বুল আলামিন, জানি না কবরের মধ্যে কে কেমন আছেন। ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে বড় আশা নিয়ে দুখানা হাত তুলেছি। আমাদের শিক্ষক, আমাদের সহপাঠী, আমাদের সহকর্মী, আমাদের প্রতিবেশী, আমাদের আপনজন, ইয়া আল্লাহ তাআলা যারা কবরে শুয়ে আছেন, রব্বুল আলামিন যারা আমাদের ছোটবেলা থেকে এই পর্যন্ত যারা বিন্দু বিসর্গ পরিমাণ আমাদের সাথে আমাদের সংশ্লিষ্ট হয়েছেন, যারা আমাদেরকে আদর করেছেন, আমাদেরকে ভালোবাসা দিয়েছেন একটু সময়ের জন্য, ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের সকলের জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। রাব্বুল আলামিন, তাদেরকে ক্ষমা করে দিন। তাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নিন। তাদের জীবনের বদ আমলগুলোকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, অনেক হতভাগ্য বাবা-মা এমন রয়েছেন যাদের সন্তানেরা বছরে একটি দিনের জন্য তাদের জন্য দোয়া করে না। ইয়া আল্লাহ তাআলা, তাদের পক্ষ হয়ে আপনার কাছে হাত তুলি, দয়া করে মেহেরবানি করে তাদেরকেও আপনি মাফ করে দিন। তাদেরকেও ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আমরা যেন এই দুনিয়ার মোহে মত্ত হয়ে আপনার দিনকে, আখেরাতকে, পরকালকে আমরা যেন ভুলে না যাই। রব্বুল আলামিন, আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের ক্লাসে যারা অংশগ্রহণ করেন, আমাদের একাডেমির সাথে যারা সংশ্লিষ্ট আছেন, সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নিন। পাঁচ ওয়াক্ত সালাত যথাযথ সময়ে, যথাযথ টাইম মতো, সময় মতো, অর্থ মতো, সহি শুদ্ধ সঠিকভাবে সকলে যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারেন সেই তৌফিক দান করেন। যাদের নামাজে গাফিলতি আছে দূর করে দেন, যাদের শয়তানের ওয়াসওয়াসা আছে সেগুলোকে দূর করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, যারা ফজরে উঠতে পারেন না, সময় মতো ওঠার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যুগে যুগে আপনার যত প্রিয় বান্দা বান্দিরা ছিলেন সকলেই তাহাজ্জুদ গুজার ছিলেন। রব্বুল আলামিন, আমরা যেন তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনার প্রিয় বান্দা বান্দিদের মধ্যে আমাদেরকে আপনি শামিল করে নিন। ইয়া আল্লাহ, আমাদের অভাবগুলোকে আপনি গায়েবী মদদ দিয়ে আমাদের সমস্ত অভাবগুলোকে আপনি দূর করে দিন। ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনি আমাদেরকে নত করবেন না। ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী আপনি আমাদেরকে করবেন না। আমাদের যত অভাব, যত অভিযোগ, যা কিছু পাওয়ার, যা কিছু চাওয়ার, ইয়া আল্লাহ সবকিছু আপনার কাছেই চাই। আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, আপনার কাছেই আমাদের সমস্ত সাহায্য, সমস্ত কামনাগুলো পেশ করি। দয়া করে মেহেরবানি করে আমাদের সমস্ত অভাবগুলোকে আপনি দূর করে দিন। ইয়া আল্লাহ, আমাদের রিজিকে বরকত দান করুন, আমাদের ইমানে আমলে বরকত দান করুন, আমাদের পরিবারে বারাকা দান করুন, আমাদের সন্তানদের প্রতি রহমত নাজিল করুন। আমাদের পরিবারের যত সদস্যরা অসুস্থ আছেন, আমাদের এই কোর্সের সাথে, বিভিন্ন কোর্সের সাথে সংশ্লিষ্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় যত আপুরা রয়েছেন, ভাইয়েরা রয়েছেন, ইয়া আল্লাহ দয়া করে তাদের সকলকে সুস্থতার সাথে সম্মানজনক জীবনযাপন করার তৌফিক দান করুন। যাবতীয় বেইজ্জতি, লাঞ্ছনা গঞ্চনার হাত থেকে হেফাজত করুন। সব ধরনের শত্রুতার হাত থেকে হেফাজত করুন। শারীরিক ও মানসিক প্রশান্তি সকলকে দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।